প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোএশন বাংলা চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে নতুন করে আবার এসেছি মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করতে। মঙ্গলের রাশি পরিবর্তনে কুম্ভ রাশির জাতক জাতিকারা কী ফল পাবে সেটা আজকে আলোচনা করব এবং কোন উপাচার করতে হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যেন আরও ভালো ফল লাভ করতে পারে এই মঙ্গলের গোচরের ফলে। মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে যে আজকে আলোচনা করছি এটা কিন্তু আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায়। মঙ্গলের রাশি পরিবর্তন ফেব্রুয়ারির 5 তারিখ 2024 সন্ধ্যা 7টায়। বর্তমানে এই ধনু রাশি থেকে মকর রাশিতে তার উচ্চ ঘরে অবস্থান করবে 15ই মার্চ 2024 পর্যন্ত, সর্বমোট 45 দিন। মঙ্গল হচ্ছে পরাক্রম, উৎসাহ, ক্রোধ, অহংকার, শক্তি ইত্যাদি কিন্তু আমরা মঙ্গল থেকে দেখি। যদি কুণ্ডলিতে জাতকের কুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান খুব ভালো হয়, বলবান হয়, তো এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী প্রকৃতির হয়, কাউকে ভয় করে না, সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করে, পুরুষার্থের উপর বিশ্বাস করে সবসময় এগিয়ে চলে। অপরদিকে যদি মঙ্গল কমজোর হয় তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়, কোনো কাজ করতে গেলেই এক পা সামনে ফেলে আবার এক পা পিছনে ফেলে। জাতকের মধ্যে কনফিডেন্ট জিনিসটা খুব কম থাকে, পরাক্রম পুরুষত্ব ভাবটা খুব কম থাকে এবং দুর্বল প্রকৃতির হয়। মঙ্গলের গোচর 45 দিনের হয়। মঙ্গলের এই গোচর আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারেই এই গোচরের ফলাফলটা যেন দেখে। মঙ্গল তার বর্তমান এই ধনুরাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে। মকর রাশি হচ্ছে তার উচ্চ ঘর। জ্যোতিষশাস্ত্রে বলে যে যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরে যদি অবস্থান করে তাহলে শ্রেষ্ঠতম ফল প্রদান করে এই উচ্চ ঘরে অবস্থান করার জন্য। কুম্ভ রাশির ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড অ্যাডভান্স চিন্তাভাবনা করে এবং খুব সিক্রেট হয় নিজের ব্যক্তিত্ব। এরা খুব ইমানদার, খুব অনেস্ট হয় এবং তার সাথে যারা মেলামেশা করে তাদেরকেও বলে অনেস্টি থাকতে এবং অনেস্টলি কাজকর্ম করতে। এদের কথার দাম কিন্তু খুব ভালো থাকে। যদি কাউকে কোনো রকম কথা দেয় তাহলে কিন্তু সেই কথার খিলাপ করে না এবং তার মর্যাদাটা রাখে। এরা একা থাকতেও ভালোবাসে, আবার বন্ধু বান্ধবদের সাথেও থাকতে ভালোবাসে। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখে। এরা যখন একা থাকে তখন কেউ জানতে পারবে না বা বুঝতেও পারবে না যে এরা কোথায় আছে। আবার যখন বন্ধু বান্ধবদের সাথে থাকে তখন কিন্তু খুব ইয়ার্কি ফাজলামি বন্ধু বান্ধবদের সাথে করে এবং লিডারশিপও করে, আবার ম্যানেজমেন্টও করে বন্ধু বান্ধবদের সাথে খুব। এরা কিন্তু খুব ঠান্ডা মেজাজির লোক হয়, কিন্তু এরা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু এদের রাগ চেক করা খুব মুশকিল হয়। এরা জনদরদি বা জনসেবার কাজে নিজেকে বেশি পছন্দ করে। যদি জীবনে এরকম কোনো সুযোগ পায় তাহলে কিন্তু এরা অবশ্যই করে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব কিন্তু কারক গ্রহ না, কিন্তু মঙ্গলদেব যেহেতু পরাক্রম ঘরের অধিপতি এবং কেন্দ্রে কর্মের ঘর অর্থাৎ দশম ঘরের অধিপতি, তো এই কুম্ভ রাশি যে ঘরে বসবে এই মঙ্গলদেব, সেই ঘরের যদি ভাবপতির সাথে তৎকালীন সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু এই মঙ্গলদেব কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়। এর কারণ হলো যে মঙ্গলদেব হচ্ছে আপনার এই অগ্নিতত্ত্ব রাশি, অগ্নিতত্ত্ব, আর কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্ব। তো বায়ু সবসময় কিন্তু অগ্নিকে প্রজ্বলিত করতে সাহায্য করে, যার জন্য কুম্ভ রাশির যে ঘরে মঙ্গলদেব বসবে সেই ঘরের ভাবপতির সাথে যদি তৎকালীন মিত্রতা হয় তাহলে কিন্তু মঙ্গলদেব এই রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেয়। বর্তমানে মঙ্গলের গোচর হচ্ছে দ্বাদশ ঘরে, যেটা কিন্তু ব্যয়ের ঘর, আর এখানটাতে সবার প্রথম মঙ্গলদেব উচ্চ ঘরে অবস্থান করবে এবং বিপরীত রাজযোগ তৈরি করে দিবে। এই দ্বাদশপতি হওয়ার দরুন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই গোচর কিন্তু ভালো না। বর্তমানে কুম্ভ রাশির 7.5 চলছে, মধ্যম ভাগ। এই অবস্থাতে মঙ্গল দ্বাদশপতির ভূমিকা পালন করবে 45 দিন। এই 45 দিন কিন্তু মঙ্গল দ্বাদশপতির ভূমিকা পালন করবে। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো
এই 45 দিন কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন। কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরের এই গোচর কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি করবে। কর্মক্ষেত্রে বসের সাথে বা উচ্চ আধিকারিকদের সাথে মনোমালিন্যের বিশাল সম্ভাবনা রয়েছে। পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি বসছে দ্বাদশ ঘরে, তাই বলবো কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কোনো সময় মাথা গরম করবেন না এই 45 দিন, কারণ আপনার এই সময় কিন্তু শনির 7.5 মধ্যম চরণ চলছে। শনিদেব আপনার রাশির উপরে বসে রয়েছে এবং তার দশম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে পরাক্রম ঘরে মেষ রাশির উপর, যেইখানটাতে বসে রয়েছেন স্বয়ং গুরুদেব। স্বয়ং গুরুদেবের উপর এই মঙ্গলদেবের দৃষ্টি পড়ার জন্য গুরুদেব কিন্তু বলবান হবে এই জায়গাটাতে, এই ঘরে, এবং যার ফলে আপনার ছোট ভাই বোনদের কাছ থেকেও আপনি কিন্তু সাহায্য চাইলে পাইবেন এই গোচরে। এবং গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে। যারা বিদেশে ব্যবসা বাণিজ্যের কাজ করছেন তাদের এই গোচর যথেষ্ট সাফল্য পাওয়া যাবে এই গোচরে। উচ্চমঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, যেটা নিজ দৃষ্টি কর্কট রাশির উপরে। এইখানটাতে নিজ দৃষ্টি পড়ার জন্য এই সময় কিন্তু আপনার শত্রু প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে, তবে শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না। মনে রাখবেন, আপনি কিন্তু এই গোচর চলাকালীন কোনো রকমভাবে ঋণ নেবেন না কিংবা ঋণ দেবেন না। যদি ঋণ পরিশোধ করতে চান তাহলে সেটা কিন্তু আপনি করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে এই 45 দিন আপনি ঋণ কিন্তু নেবেন না কিংবা দিবেন না। অষ্টম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘরে, যেখানটাতে গুরুদেবেরও দৃষ্টি পড়ছে। অতএব সপ্তম ঘর কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং আমাদের জীবন সঙ্গিনীর ঘর। ব্যবসা বাণিজ্যে আপনাকে বিদেশ ভ্রমণও করতে হতে পারে এই গোচর চলাকালীন। আপনার পুরুষত্ব এই সময় কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরের গোচর আপনাকে বিদেশ যাত্রা অবশ্যই করাবে কর্মক্ষেত্রে, এবং তাতে আপনি কিন্তু লাভও পাবেন। তবে মনে রাখবেন, মঙ্গলের এই গোচর দ্বাদশ ঘরে, অতএব ব্যয় কিন্তু আপনাকে প্রচণ্ড হারে করবে, এবং আশা করছি এই ব্যয় আপনি আপনার উপরই করার চেষ্টা করবেন। ফালতু অযথা ব্যয় করবেন না। মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন এই গোচর চলাকালীন। কারো সাথে কোনো রকমভাবে অশান্তি গণ্ডগোলে জড়াবেন না, মাথা ঠান্ডা করে চলবেন এবং কোনো রকম বেআইনি পথে চলবেন না, না তো কিন্তু মান সম্মান হানাহানি হতে পারে। এই গোচরের চলাকালীন এর সুফল পেতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন শাস্তিক খাবার গ্রহণ করতে হবে। মদ মাংস থেকে আপনাকে দূরে থাকতে হবে। মদ মাংস কিন্তু এই গোচর চলাকালীন আপনারা গ্রহণ করবেন না, এক কথায়। এছাড়া বলবো, এই গোচরের সুফল পেতে হলে হনুমানজির স্মরণে নিজেকে সমর্পণ করুন। হনুমানজির দর্শন করুন নিত্য প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার করে হনুমান দর্শন করুন, হনুমানজির জন্য লাড্ডু ভোগ দিন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আমি প্রত্যেকটি ভিডিওতে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র আমি বলি। যখনই হনুমানজির কথা বলি তখন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্রের কথা অবশ্যই বলি। প্রণাম মন্ত্রটি এরকম: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশত্বং নমামি রঘুত্তম। এই মন্ত্র পাঠ করার পরই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনাদের মনে যতবার চাই, একবারও করতে পারেন, 3বারও করতে পারেন, 7বারও করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে এতটুকু। আবার এরপরে কুম্ভ রাশির আমি বলবো এই শনির 7.5 এই মধ্যম চরণ কিভাবে আরও ভালোভাবে আপনারা যেন চলতে পারেন তারও সমাধানের কথা বলবো। নতুন করে আসবো। নমস্কার, ধন্যবাদ।